গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল একটা সুন্দর মাছের ফ্রাই বানিয়ে নিয়েছি। দেখুন, ভোলা মাছের ফ্রাই। তো আমি কিভাবে বানিয়েছি দেখুন। এখানে 4 পিস ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। লেবু নিয়েছি, পাতি লেবু, আদা রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি রিফাইন্ড তেল, সঙ্গে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। আর মশলায় নিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কসুরি মেথি, নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সোয়া সস। দেখুন, মাছগুলোকে আমি একটা প্লেটে রাখছি। 4 পিসই এখানে আমি মাছ কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখুন, একটা পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাটা না, আমি গ্রেট করে রেখেছিলাম। এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি চিলি সস। এর মধ্যে সোয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু, 1 চামচের মতো। কি বলুন তো, মাঝের মধ্যে একটু ইচ্ছে হয় একটু খেতে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। আর স্বাদ অনুসারে নুন নিয়ে নেবেন। লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে 1/2 চামচের মতো, কারণ আমি এখানে অনেক ধরনেরই ঝাল দিয়েছি। আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম 1/2 চামচের মতো। আমি নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, লঙ্কা, চিলি সস এসব নিয়েছি। এতে তো ঝাল হয়েই যাবে, তো লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম। তো চলুন, আমি একটা লেবুকে অর্ধেক করে রেখেছিলাম, লেবুটা আমি চিপে নিচ্ছি ভালো করে। লেবুর রসটা দিলে কি, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে না, ওটা আর হয় না, গন্ধটা আর হয় না। এখানে আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি 1 চামচের মতো। ওটাকে আমি হাতে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে খুব একটা সুগন্ধ হয়, খেতে খুব ভালো লাগে। এইভাবে মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন বন্ধুরা। আপনাদের মুখে যদি না লেগে থাকে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মাখিয়ে নিয়ে ভালো করে মাছের ভেতরে ভালো করে মশলাগুলোকে ঢোকাতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো মাছটা। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে মাছটা। দেখুন, ঘরে কখনো দেখা গেলো ফ্রিজে নানান ধরনের মাছ আছে, কি করবেন, এইভাবে ফ্রাই করে খেয়ে নেবেন। একটু ডাল আর ভাত হলে এই ফ্রাই দিয়ে আর কিছু লাগেই না। আমি এখানে বেসন নিয়ে রেখেছিলাম, বেসনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দেবো অল্প চালের গুঁড়ো। দেখুন, অল্প পরিমাণে চালের গুঁড়ো, ওই 3 চামচের মতন চালের গুঁড়ো, 3 চামচের মতন বেসন নিয়ে নিলাম। এখানে আমি অল্প পরিমাণে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন, আর স্বাদ অনুসারে আমি অল্প লবণ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব বেসনটাকে, আর চালের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দেবেন, একবারে কিন্তু জল দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে চামচ দিয়ে ভালো করে গোলাতে পারেন। হাত দিয়েও আপনারা গলিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়েই গোলাচ্ছি। ভালো করে ফাটিয়ে নেবেন। দেখুন, আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হতে দেবো আমি। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচ দিয়ে দেব। দিয়ে আমি মাছটা দেখুন 10 মিনিট আমার হয়ে গেছে।
আমি মাছটা খুলে নিলাম, ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এই বেসনটার মধ্যে আমি মাছ মাখিয়ে মাখিয়ে আমি তেলে ছাড়বো। দেখুন বেসনটার মধ্যে এই পিঠ ওপিঠ করে আমি বেসন মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছটার মধ্যে এইভাবে মাখিয়ে নিয়ে তেলে ছাড়তে হবে। দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি তেলে ছেড়ে দিচ্ছি মাছ। দেখুন এইভাবে এই পিঠ ওই পিঠ করে ভালো করে বেসনটা লাগিয়ে নেবেন মাছের মধ্যে, তারপর দিয়ে দেবেন তেলের মধ্যে। এবার মিডিয়াম আঁচে রেখে মাছটা ভেজে নিতে হবে। দেখুন কখনো বিকেলের দিকে ইচ্ছা হলো একটু ফ্রাই খাবেন, তো ফ্রিজে তো মানুষের মাছ থাকেই, যে কোনো এটা মনে করুন যে কোনো মাছ দিয়ে আপনি খেতে পারবেন। খুব কাটা আলো মাছ না, মনে করুন পমফ্রেট মাছ, তারপর যেমন হয় ধরুন লোটে মাছ, নানান কিছু মাছ দিয়ে আপনি খেতে পারবেন। আমোদি মাছ, এগুলো দিয়ে বেশ ভালোই লাগে ফ্রাই খেতে, তাই না? বিকেলের দিকে একটা দুটো 4-5টা ফ্রাই করে পরিবারের সবাই একটা দুটো করে খেয়ে নিলেন, সঙ্গে একটু গরম চা হলে তো আর কথাই নেই, তাই না বন্ধুরা? দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, আর আঁচটা মিডিয়াম রাখবেন যাতে মাছটা পুরোপুরি ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর ভাজাটা পুরোপুরি একদম লাল লাল হয়ে মুচমুচে হয়। এইভাবে আমি আবার দেখুন মাছের মধ্যে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নেব। দীঘার সমুদ্রে বসে দেখবেন এই ধরনের মাছ ভাজা খেতে কিন্তু খুব মজার, তাই না? আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা, দেখুন স্যালাড সমেত। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তো ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আমার নাম রিঙ্কু ঘরোয়া রান্না, রিঙ্কুর ঘরোয়া রান্না। ধন্যবাদ বন্ধুরা।